সম্মানিত উপস্থিতি, আজকে মাসিক ইসলাহি মজলিসের আলোচনার বিষয়বস্তু হলো রিদা বিল কাযা। এটি আরবি শব্দ। এর অর্থ হলো আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। আজকের গোটা আলোচনা শুনলে আমাদের অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব, অনেক সমস্যার সমাধান আমরা পেয়ে যাব এবং আজকের এই বিষয়বস্তু যদি আমরা ভালোভাবে উপলব্ধি করে আমল করতে পারি তো নিঃসন্দেহে আমরা আল্লাহর ওলিদের তালিকাভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু হলো রিদা বিল কাযা। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যেই ফয়সালা করেন, যেই সিদ্ধান্ত নেন, এই ফয়সালা, এই সিদ্ধান্তকে বান্দা খুশি মনে আনন্দ চিত্তে মেনে নেওয়া, এর নামই হলো রিদা বিল কাযা। আল্লাহর ওলিদের পথ চলা তওবার মাধ্যমে শুরু হয় আর রিদা বিল কাযার মাধ্যমে শেষ হয়। আল্লাহর ওলি যারা, তাদের প্রথম মঞ্জিল হলো তওবা আর শেষ মঞ্জিল হলো রিদা বিল কাযা। রিদা বিল কাযা বলা হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যখন যে ফয়সালা করেন উহাকে আন্তরিকভাবে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়া। আর এটা অনেক বড় মাকাম, অনেক বড় মর্যাদা। সুতরাং এই সুলুকের লাইনে, অর্থাৎ আল্লাহর ওলিরা যেই রাস্তায় চলেন, এই সুলুকের লাইনে যারা চলতে চান, এর অর্থ হলো আল্লাহর ওলিদের মধ্যে শামিল হতে চান, তার পথ চলা আরম্ভ হবে সত্যিকারের তওবার মাধ্যমে। কেননা এর প্রথম মঞ্জিলটি হলো সকল গুনাহ থেকে তওবা করা। এরপরে এমন ভাবে পথ চলতে চলতে আমাদের শেষ মঞ্জিল হলো রিদা বিল কাযা। আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্যই হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করা। আল্লাহকে রাজি করা পৃথিবীর সবথেকে সহজ কাজ, কিন্তু আমরা এই কাজটা না করার কারণে, হিম্মত না করার কারণে, না বোঝার কারণে, এর সফলতা কামিয়াবি উপলব্ধি না করার কারণে আমরা এই সহজ কাজটাকে কঠিন বানিয়ে নিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা রেজামন্দি, সন্তুষ্টি, এটাই হবে বান্দার জীবনের সব থেকে বড় মিশন। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ তাআলার সন্তুষ্টি সব থেকে বড় নিয়ামত। এই জন্য জান্নাতীরা যখন জান্নাতে যাবে তারা সব ধরনের নিয়ামত লাভ করবে, এনজয় করবে, নিয়ামত পেয়ে তারা উপভোগ করবে নিয়ামত প্রাপ্ত হয়ে। অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সম্বোধন করে জিজ্ঞেস করবেন, ও জান্নাতীরা, তোমাদের আর কোনো জিনিসের প্রয়োজন আছে? তখন জান্নাতীরা জান্নাতে অবস্থানরত অবস্থায় বলবে, হে আল্লাহ, আপনি তো আমাদেরকে সব কিছুই দিয়েছেন, আমাদের মনের যত তামান্না আকাঙ্ক্ষা ছিল সব আপনি পূরণ করে দিয়েছেন, আমরা যা চাই তাই হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, এভাবে পাখি উড়ে যাচ্ছে, তো জান্নাতি বান্দা মনে মনে কল্পনা করবে যে এই পাখিটার ভুনা রোস্ট যদি খাওয়া যেত, ফ্রাই যদি খাওয়া যেত, কতই না ভালো হতো। শুধু মনে কল্পনা করবে, কুদরতি ভাবে সাথে সাথে ওই পাখি ভুনা হয়ে তার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। এক বর্ণনা এসছে, খাওয়া শেষ, হাড্ডিগুলো একপাশে রেখে দিয়েছে, আল্লাহর কুদরতে আবার সেই পাখিতে রূপান্তরিত হয়ে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। বান্দা যা চাইবে তাই পাইবে। পৃথিবীতে বান্দার সকল চাহাত তামান্না পূরণ হবার নয়, সে যত বড়ই শিক্ষিত হোক, জ্ঞানী হোক, সম্পদশালী হোক, পৃথিবীর 10 জন ধনীর ভিতরে অন্যতম যদি হয়, গোটা পৃথিবীর বাদশাহীও যদি তাকে দেওয়া হয়, তার মনের সকল আকাঙ্ক্ষা, চাহাত, তামান্না পূরণ হবে না। সকল আকাঙ্ক্ষা তামান্না পূরণ হবে। আল কোরআনুল কারীম বলতেছে, আল্লাহ
জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে দান করে দেন। সুবহানাল্লাহ। তো জান্নাতি বান্দা বলবে, আপনি তো সব কিছু আমাদেরকে দিয়েছেন, যা চাই তাই হয়ে যায়, আমরা আর কি চাইব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি এলান করছি, ঘোষণা করছি যে ও জান্নাতি বান্দারা, আমি তোমাদের প্রতি রাজি হয়ে গেছি, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঘোষণা যখন আসবে, এই ঘোষণা জান্নাতি বান্দারা শোনার পরে এতটা খুশি হবে যে জান্নাতের অন্য কোন নিয়ামত দ্বারা এতটা খুশি হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের আর কোন নিয়ামত পেয়ে বান্দা এত খুশি হবে না এই এলান শোনার পরে, যে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, আমি তোমাদের প্রতি রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি, আর কোনদিন আমি আল্লাহ তোমাদের উপরে নারাজ হব না, অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। অতএব আমাদের সারা জীবনের সাধনা, গবেষণা, সফলতা, কামিয়াবি, প্রাপ্তি হলো মালিক আমার প্রতি যেন রাজি হয়ে যান, আল্লাহ তাআলা যেন আমার প্রতি রাজি হন। রেজা বিল কাজা, অর্থাৎ আল্লাহ তাআলা যার তাকদিরে, যার ভাগ্যে যা কিছু লিখে দিয়েছেন উহার উপরে রাজি হয়ে যাওয়া। সাধারণভাবে শয়তান মানুষের অন্তরে এই প্রশ্ন তুলে দেয়, সমস্ত কথা অনেক দামি, সমস্ত বয়ান সচরাচর আলোচকরা করেন না, এটা আমার বয়ানও না। বর্তমান বিশ্বের জীবিত যে বড় আলেমে দ্বীন আল্লাহর ওলি, যাকে এক নম্বরে রাখতে হয়, আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ, তার বয়ানটাকে আমি সাজিয়েছি বাংলা ভাষায় আমাদের জন্য। এই জন্য খুব খেয়াল করে শুনতে হবে। এই বয়ান ইউটিউবে আপনি পাবেন না, কসম পাবেন না আপনি, ওনাকে ছাড়া। কেন এই বয়ান সচরাচর কোনো আলেম করে না। খেয়াল করেন, দেখেন কথার ওজন কি, পাওয়ার কি। যে কথা বলতেছিলাম, শয়তান মানুষের অন্তরের মধ্যে এই প্রশ্ন তুলে যায়, কি হোয়াই মি, আমার সাথে এমনটা কেন হলো। অনেক সময় বলে আমার সাথেই কেন হলো এমনটা, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত লোকদের থেকে ভালো রেখেছেন না? আমাদের চেয়ে খারাপ মানুষ সমাজে পৃথিবীতে নাই? আছে। কিভাবে দেখেন, পৃথিবীতে অনেক লোক আছে যারা অন্ধ, দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখতে পায় না। আপনি আজকে রাতে ঘুমালেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি দেখেন আপনি দুই চোখে দেখেন না, কেমন লাগবে? চক্ষু দুইটা বন্ধ করে আধা ঘন্টা বাহিরে গিয়ে দাঁড়ান, পারেন কিনা দেখেন, পাগল হয়ে যাবেন আপনি যদি চোখে না দেখেন। অনেক দৃষ্টিবন্দী, চোখে দেখে না। অনেক কাছে গিয়ে জিজ্ঞেস করেন তোমার জীবনের চাওয়া পাওয়া কি, ও বলবে না বাড়ি গাড়ি, ও বলবে আল্লাহ যদি আমার দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দেয়, আল্লাহর এই দুনিয়া কুদরত যদি আমি দেখতে পারি, এর থেকে বড় বিষয় আমার জন্য নাই। এক যুবক, দেখার মতো চেহারা, প্রিন্স, রাজপুত্রের মতো চেহারা, লেখাপড়া শেষ করে কর্মজীবনে পদার্পণ করেছে, শায়েকের কাছে আসছে, হযরত আমার জন্য দোয়া করেন। শায়েক মনে করেছে নতুন চাকরিতে ঢুকেছে, হয়তো বলবে হযরত আমার জন্য দোয়া করেন, আমি যেন একটা সুন্দরী মনের মতো একটা মেয়েকে বিয়ে করতে পারি। তখন হযরত বললেন, আচ্ছা তোমার জন্য কি দোয়া করব, তোমার বিয়ে জানি হয়ে যায় খুব তাড়াতাড়ি। তখন ওই যুবক দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হযরত আমি এই জিনিস চাইতে দোয়ার জন্য আপনার কাছে আসি নাই, আমি আসলে দৃষ্টি প্রতিবন্ধী, আমি চোখে দেখি না, জন্মের পর থেকে আমি কিছুই দেখতে পাই না। আমার জীবনের একটা ইচ্ছা, যেই মা আমাকে 8 মাস 9 মাস 10 দিন এই যে গর্ভে রেখে জন্ম দিলেন, আমার জন্মদাত্রী যে মা, ওই মাকে আজ পর্যন্ত আমি দেখি নাই। আল্লাহ যেন আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেয়, আমি যেন আমার মায়ের চেহারা মোবারক একটু দেখতে পারি। আমরা একবারও চিন্তা করছি এই চোখের নিয়ামত নিয়ে যে আল্লাহ পাক আমাদেরকে কি দিয়েছেন? এমনি ভাবে অনেককে পাবেন তারা বোবা, বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। বোবাদের রাগ বেশি কেন? কারণ ওরা ওদের মনের ভাব প্রকাশ করতে পারে না, সামনের ব্যক্তিকে বুঝাতে পারে না, আর উপস্থিত সামনের ব্যক্তি বোঝে না, যার কারণে ওর রাগ বেড়ে যায়।
ল্যাংরা, পঙ্গু, মাথা কাজ করে না, পাগল, মেন্টাল হয়ে গেছে, রাস্তায় হাঁটতেছে, ময়লা আবর্জনা খায়। একটা বারো কি আমরা চিন্তা করেছি যে আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন? কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে রেখেছেন। এক লোক একটা বিশাল রাজপ্রাসাদ, বিশাল এক বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করতেছে, বলতেছে এই যে বড় বড় প্রাসাদ, বালাখানা, বাড়িঘরগুলো যারা বানিয়েছেন, এদের নামের লিস্ট যখন আল্লাহ তাআলা করতেছিলেন, তো আমি কোথায় ছিলাম? আমার নাম ওই লিস্টের মধ্যে থাকলে আজকে দুনিয়াতে আমারও তো এরকম বাড়িঘর থাকতো। এই কথা যখন বলল, পাশ থেকে এক লোক যাচ্ছিল, খুব সমজদার, দিনদার। শোনার পরে ওই লোকটাকে বলল, আমার সাথে একটু চলেন। কোথায়? চলেন। হাত ধরে নিয়ে গেল পঙ্গু হাসপাতালে। কারো হাত নাই, কারো পা নাই, এক একজনের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ নেই। এদেরকে বেডের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছে আর বলতেছে, এই সমস্ত লোকদের নামের লিস্ট, তালিকা যখন আল্লাহ তাআলা করতেছিলেন, আপনি কোথায় ছিলেন? আপনি যে খালি এই বড় বড় প্রাসাদ নির্মাণকারীদের লিস্টের সময় নিজেকে খোঁজেন, এই যে অসুস্থ মানুষগুলোর লিস্ট যখন হয়েছে, আপনি কোথায় ছিলেন? আপনি তো সুস্থ মানুষ। কত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এই মজলিসে যারা আছেন, আমি যদি বলি আপনাকে 2 কোটি টাকা দেওয়া হবে, আপনার একটা চক্ষু আমারে দেন, 2টা চক্ষু আমারে দেন, কেউ দিবেন? সুস্থ মানুষ দেবে না, পাগল ছাড়া কেউ দেবে না। ওই পাগল এই যে কিডনি বেচে আইফোন কেনে না, এইরকম পাগল ছাড়া ভালো মানুষ দেবে না। অনেকে আছে নিঃসন্তান, অথচ অনেক সম্পদের মালিক, সন্তান নাই, এরকম আছে না? শত শত কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, কিন্তু সন্তান নাই, নিঃসন্তান। আল্লাহ তাআলা তাকে নিঃসন্তান রেখেছে। এখান থেকে সান্ত্বনা নেন। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী পড়েন, তার সিরাত, তার জীবনী পড়তে গেলে দেখবেন আল্লাহর নবীর এই বিশিষ্ট সাহাবী, আল্লাহর হাবিব মেরাজের রাতে জান্নাতের মধ্যে যখন ভ্রমণ করতেছিলেন, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসার পরে বলতেছিলেন সেই ঘটনা। আমি জান্নাতের ভিতরে বিচরণ করছি, পিছনে আমি যখন বিচরণ করছি, আমার সামনে জুতোর পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছিল, পায়ের জুতোর আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, ও ফেরেশতারা, আমার সামনে পায়ের জুতোর আওয়াজ শুনতে পাই, কার আওয়াজ? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত, আপনার সাহাবী বিলাল হাবশীর পায়ের জুতোর আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। তবে আমার বিলাল তো দুনিয়াতে, সে তো মারা যায় না, কিন্তু বিলালের মর্যাদা এত যে আল্লাহর হাবিব মেরাজের রাতে বিলালের পায়ের জুতোর আওয়াজ শুনতে পেয়েছে। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়লে দেখা যায় তিনি নিঃসন্তান ছিলেন। এখান থেকে শিক্ষাটা হলো এই, তার জীবনীতে কোথাও পাওয়া যায় না, এই জন্য তিনি হতাশায় ভুগছেন, আফসোস পরিতাপ করছেন। কোনদিন সন্তানের জন্য আলাদাভাবে দোয়া করছেন, এরকম বর্ণনা পাওয়া যায় না। জায়েজ আছে দোয়া করা। তাহলে যারা নিঃসন্তান, বৈবাহিক জীবনে আসার পরেও স্বামী স্ত্রী বাবা মা হতে পারছেন না, এখান থেকে সাহাবীর জীবনে থেকে সবক নেন। নবীজির জীবনে যে সহধর্মিণী স্ত্রী রয়েছেন, এদের ভিতরে অন্যতম একজন কুমারী একজন ছিলেন, তিনি হলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও নিঃসন্তান ছিলেন। তার জীবনী পড়লেও দেখা যায় তিনিও কোনোদিন সন্তানের জন্য আফসোস পরিতাপ করেন নাই, হায় হুতাশ করেন নাই, এবং আলাদাভাবে সন্তানের জন্য দোয়া করছেন, এরকম বর্ণনাও পাওয়া যায় না। কেন? জায়েজ তো আছে। এটার নাম হলো রেজা বিল কজা। আমার মালিক, আমার আল্লাহ আমার জন্য যেটা ভালো মনে করেন, যেটা ফয়সালা করেন, যেটা সিদ্ধান্ত নেন, এটা আমি আনন্দ মনে, খুশি মনে আমি মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আপনি সান্ত্বনা নেবেন। সুতরাং নিঃসন্তান হওয়া, যেভাবেই অবস্থায়, যে অবস্থায় আল্লাহ তাআলা রাখেন, এটার উপরেই সন্তুষ্ট থাকা। অনেকের সন্তান প্রতিবন্ধী, সবর করেন, ধৈর্য ধারণ করেন। অনেকে দেখতে সুন্দর না, অনেক মেয়ে আছে দেখতে সুন্দর না, অনেক আফসোস, আমি দেখতে সুন্দর না, আমার বান্ধবীরা
আমার অন্যান্য বোনগুলো কত সুন্দরী। আপনি চিন্তা করেন যে আপনার বোনকে, বান্ধবীকে যিনি বানিয়েছেন, যে আল্লাহ, আপনাকেও তিনি বানিয়েছেন। আপনি কল্পনা করবেন, আমার মালিক, আমার খালেক ও মালিক, আমার আল্লাহ আমাকে যেভাবে দেখতে পছন্দ করে, আমি তোর উপর রাজি আছি। এটার নাম রেজা বিল কজা। এটা যার নসিব হবে উনি সৌভাগ্যবান, আল্লাহর ওলি সুনিশ্চিত। আমরা ভালোভাবে খেয়াল করলে দেখব যে তার নিয়ামতের মধ্যে আমরা সর্বদাই ডুবে আছি। বিশ্বাস করুন, যতটা নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, যার যোগ্য আমরা নই, চাওয়া ছাড়াই তিনি আমাদেরকে দিয়েছেন। অতএব আমাদের উচিত তাকদীরের উপরে রাজি থাকা। এর উদাহরণ দেখেন কত চমৎকার। একটা ছোট্ট বাচ্চার জন্য তার মা যা করে তাতে সে রাজি থাকে, কারণ সে জানে আমার মা আমার জন্য মঙ্গলই চাইবেন। মায়ের প্রতি বাচ্চার ভরসা থাকে, মায়ের প্রতিটি কথার উপরে বাচ্চা খুশি হয়ে যায়। ঠিক এমনি ভাবে আমাদেরও উচিত আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা, রবের প্রতিটি কথার উপরে রাজি থাকা। তিনি আমাদেরকে দুনিয়াতে যেভাবে চেয়েছেন, রেখেছেন, আমরা তার সিদ্ধান্তের উপরে মন থেকে খুশি আছি, এভাবে রাখা। একবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার উম্মত প্রশ্ন করল, পয়গম্বর, আমরা কিভাবে বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাজি আছেন? আপনি তুর পর্বতে আল্লাহ তাআলার সাথে যখন কথা বলতে যান, একটু জিজ্ঞেস করবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, কথাবার্তার এক পর্যায়ে ফিরে আসবেন, তখন স্মরণ হলো, মূসা বলল, আল্লাহ, আমার কওম বনী ইসরাইল প্রশ্ন করেছিল, জানতে চেয়েছিল যে আপনি তাদের প্রতি কখন রাজি, তারা এটা কিভাবে বুঝবে? আপনি একটু বলে দিলে আমি এই প্রশ্নের উত্তর আমার কওমকে, আমার জাতিকে গিয়ে আমি জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ তাআলা বলেন, মূসা, তুমি তোমার জাতিকে গিয়ে বলবা, তোমার কওম যদি তাদের মন থেকে আমি আল্লাহর প্রতি রাজি থাকে, আমি যে অবস্থায় রাখি এই অবস্থায় সে যদি আমার প্রতি রাজি থাকে, তাহলে তারা বুঝে নেবে আমি আল্লাহ তাদের প্রতি রাজি আছি। আর যদি তারা তাদের মন থেকে আমার ফয়সালা সিদ্ধান্তের উপরে নারাজ হয়, রাজি না থাকে, তাহলে বুঝে নেবে আমিও তাদের প্রতি নারাজ, আমিও রাজি না। বিষয়টি স্পষ্ট হয়ে গেল। সহজ উপায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন রাজি আছে কিনা আমরা প্রত্যেকে নিজের মনকে প্রশ্ন করি, যে আমরা মন থেকে আল্লাহ আমাকে যে অবস্থায়, যে পজিশনে রেখেছেন, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার এই সিদ্ধান্ত ফয়সালার উপরে আমি মন থেকে, দিল থেকে রাজি কিনা। যদি আপনি রাজি থাকতে পারেন, বুঝে নেবেন আল্লাহ আপনার প্রতি রাজি। আর যদি আপনি মন থেকে রাজি না হন, কোনো শিকায়েত, অভিযোগ থাকে, আমি দেখতে অসুন্দর কেন, আমি খাটো কেন, বেটে কেন, আমার সম্পদ নাই কেন, আমার বউটা এত সুন্দর না কেন, আমার বাড়ি গাড়ি নাই কেন, আমার জায়গা জমিন নাই কেন, আমার ব্যাংক ব্যালেন্স নাই কেন, অভিযোগ যদি থাকে, নারাজ হন, বুঝবেন আল্লাহ নারাজ। এখন সিদ্ধান্ত আপনি নেন। মুমিন তো সর্ব অবস্থায় আল্লাহর প্রতি রাজি থাকে, কুফর আর পথভ্রষ্টতা ছাড়া। যে অবস্থায় তিনি আমাদেরকে রাখেন তাই আমাদের জন্য উত্তম। এবার আসি, মাশায়েখগণ রেজার কি ব্যাখ্যা দিয়েছেন, রেজা বিল কজা এর ব্যাখ্যা কি? তো মাশায়েখগণের একাধিক ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলার ফয়সালার উপর বান্দার অন্তরে প্রশান্তি তৈরি হয়, মন খুশি হয় ও আনন্দিত হয়ে যায়, এর নাম হলো রেজা বিল কজা। খুব খেয়াল করতে হবে, কথা কিন্তু একটু বোঝার বিষয়, নরমাল ওয়াজ না, কিসসা কাহিনী না। আবার বলছি, আল্লাহ তাআলার ফয়সালার উপরে বান্দার অন্তরে প্রশান্তি তৈরি হয়, মন খুশি ও আনন্দিত হয়ে যায়, এর নাম হলো রেজা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, আজিবতু মিন কজাইল্লাহ আযজা ওয়া জাল লিল মুমিন ইন আসাবাহুল খায়র হামিদা রাব্বাহু ওয়া শাকারা ওয়া ইন আসাবাতুহু মুসিবাতুন হামিদা রাব্বাহু ওয়া সাবারা। চমৎকার হাদিস। আল্লাহর হাবিব বলেন, আজিবতু, আমি আশ্চর্য বোধ করি, আমি হতবাক হয়ে যাই, আমার কাছে বিস্ময়কর লাগে, মিন কজাইল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই ফয়সালা হয়, সিদ্ধান্ত হয়, লিল মুমিন, মুমিন বান্দার জন্য,
নারী হোক পুরুষ হোক, মুমিন বান্দার জন্য যেই ফয়সালা হয়, কেমন ফয়সালা? দুইটা ফয়সালা হবে। ইন আসাবাহুল খাইর, যদি মুমিন বান্দা কোনো কল্যাণ প্রাপ্ত হয়, লাভবান হয়, মঙ্গল যদি তার কাছে আসে, হামিদা রাব্বাহু ওয়া শাকারা, এর বিনিময়ে সে আল্লাহ তাআলার হামদ করে, প্রশংসা করে এবং এই নিয়ামতের শুকরিয়া আদায় করে। ওয়া ইন আসাবাতুহু মুসিবাতুন, আর যদি মুমিন বান্দার উপরে বিপদ আসে, অকল্যাণ নেমে আসে, ক্ষতি নেমে আসে, তাকে স্পর্শ করে, হামিদা রাব্বাহু, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, হামদ ও সানা করে, ও সাবারা, এবং এই বিপদের মধ্যে সেই ব্যক্তি ধৈর্য ধারণ করে। মুমিনের জন্য এটা কল্যাণকর। বিপদে হোক, সুখে হোক, দুঃখে হোক, সর্ব অবস্থায় সে প্রশংসা করবে একজনের, তিনি কে? এবং নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করবে, আর যদি বিপদগ্রস্ত হয় সবর করবে, ধৈর্য ধারণ করবে। চমৎকার এক হাদিস শোনেন, আল্লাহর নবী বলেন, আল মুমিন ইউজারু ফি কুল্লি শাই, মুমিন বান্দাকে প্রত্যেকটা জিনিসের বিনিময় উজরাত দেওয়া হয়, প্রতিদান দেওয়া হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। হাত্তা ফিল লুকমা ইয়ারফাউহা ইলা ফিহি ইমরাতিহি, এমনকি মুমিন বান্দা তার স্ত্রী মুখের মধ্যে যে খাদ্যের লোকমা, রুটির টুকরাটা উঠিয়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে মুমিন বান্দাকে নেকি দান করে। সুবহানাল্লাহ। আমরা তো এভাবে স্ত্রীর মুখে খাবার তুলে দিতে লজ্জাবোধ করি, শরমাই, এটা ঠিক না। স্ত্রীকে খাইয়ে দেবেন, নবীজির সুন্নাত এটা। যদি এভাবে আমরা একে অপরকে খাইয়ে দেই, তাহলে আমাদের ভিতরে মোহাব্বত ঢেলে দেবেন কে? এক যুবক বিয়ে করছে, বেশি দিন হয় নাই, এখন যে কি অবস্থা বুঝি না। বিয়ে করার 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছরের মাথায় ডিভোর্স, তালাক শুরু হয়ে যায়, অশান্তি, মারামারি শুরু হয়ে যায়। আরে 4-5 বছরে তো হাতের থেকে এই মেহেদির গন্ধই তো যাবে না, ঘ্রাণই যাবে না। বিয়ে করার পরে জীবনটাকে সে এনজয়ই করে না। বিয়ের রাত্রে বন্ধুদের সাথে আড্ডা মারতে সে বের হয়ে যায়, বাসর ঘর রাইখা, মাওয়া ঘাটে যায় ইলিশ খাইতে, বাসর রাইতে। কারণ আছে তো, বিয়ের যে মজা যেটা ছিল ওটা বিয়ের আগেই শেষ করে ফেলাইছে, এনজয় কেমনে করবে? এক যুবক বেশি দিন হয় না বিয়ে করেছে, শায়েকের মজলিসে এসে কথাবার্তার এক পর্যায়ে শায়েকের সাথে শেয়ার করলো, হযরত বিয়ে করেছি, এই মাত্র বছর খানেক, বছর দিয়ে হয়েছে। তো এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, কেমন চলতেছে? যুবক বলল, হযরত খুব কষ্টে আছি। কেন? বিবি কথা শোনে না, দিন মোতাবেক চলে না, ঠিক মতো নামাজ পড়ে না, পর্দা করে না। সবকিছু শোনার পরে শায়েখ বললেন, আচ্ছা তুমি বলো, তুমি যখন বিয়ে করতেছিলে, বিয়ের পূর্বে তুমি কি এতটা দিনদার ছিলে? যুবক বলল, না। ঠিক মতো নামাজ পড়তা না, আলেম ওলামাদের সাথে এরকম মজলিসে যাতায়াত করতাম না। তাহলে তোমার অবস্থা তো ছিল পূর্বে অন্যরকম। তুমি যখন বিয়ে করেছো তখন তুমি মেয়েও নির্বাচন করেছো তেমন। এখন তোমার দিনদারির যে উন্নতি হয়েছে, এটা তো বিয়ের আগে ছিল না। না, তাহলে তোমাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং তোমাকে বেশি বেশি দোয়া করতে হবে। বিবিকে দ্বীনি পরিবেশে, দ্বীনি মজলিসে নিয়ে আসতে হবে। পুরুষ মানুষ চাইলে মাহফিলে, ওয়াজে, খানকায়, সিরাতের মাহফিলে, সুন্নাতের মজলিসে, তাফসীর মাহফিলে যেতে পারে। মেয়েদের জন্য ব্যাপকভাবে এই ব্যবস্থা নেই। আলহামদুলিল্লাহ, আমার মনের একটা ইচ্ছা ছিল যে আমার এই কথাগুলো যেন আমাদের মা বোনরাও চাইলে শুনতে পারে। আল্লাহ পাক সেটা পূরণ করেছে। আমাদের মসজিদের সাথী, আবারও বলছি, হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ হুজুরের বাড়ির 2য় তলায় যে ভাড়াটিয়া থাকেন আসাদ ভাই, সাউন্ড বক্স দেওয়া আছে, পর্দার সাথে মা বোনেরা সেখানে শুনতে পারে। 25-30 তার থেকেও বেশি মা বোন আসেন শোনার জন্য। জুমার বয়ান, তাফসীর সবকিছুই তারা শুনতে পারেন, সে ব্যবস্থা আছে। সাথে করে নিয়ে আসবেন স্ত্রীকে, মেয়েকে, মাকে, বোনকে। এখানে 2য় তলায় বলবেন বয়ান শুনতে আসছি হুজুরের, আবার যাবার সময় নিয়ে যাবেন। এমনি এমনি অটোমেটিক রাবেয়া বসরি কেউ হয় না, এটা সম্ভব না। আল্লামা ইকবাল তিনি বলেছেন, তুমি কি দেখেছো
ওই একটা লোহার খন্ড এক জায়গা পড়ে আছে, আর 6 মাস পরে 1 বছর পরে সেটা একটা জাহাজ হয়ে গেছে? না, ওটার পিছনে মেহনত করা লাগে। মেহনত করার পরে সেই লোহা দিয়ে জাহাজ হয়, বিমান হয়, বিভিন্ন দামি জিনিস হয়। তো মেহনত ছাড়া অটোমেটিক কিছু হয় না। আপনাকে দিনী পরিবেশটাকে দিতে হবে, শোনাতে হবে দিনী কথাবার্তা। তো যাই হোক, যুবককে নসিহত করলেন। আর যুবক যখন যাবে তখন শায়েখ তাকে একটা উপদেশ দিলেন, তুমি একটা কাজ করো, আজকে যখন বাড়িতে যাবে, যাওয়ার সময় 1 কেজি গোলাপ জামুন, দামি মিষ্টি, এটা নিয়ে যাবে একটা প্যাকেট। হযরত কি করবো নিয়ে? হযরত বললেন, যখন দস্তরখানে বসবে খাবার টেবিলে খাওয়ার জন্য, তুমি আর স্ত্রী পাশাপাশি, তো খাবার এক ফাঁকে ওই গোলাপ জামুনের প্যাকেট থেকে একটা গোলাপ জামুন, মনে করেন 1 টুকরা মিষ্টি, তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দেবা। যখন এই কথা বললেন হযরত, তখন ওই যুবক বলতেছেন, জি। আমার জিজ্ঞেস করতেছি, জি। তখন হযরত বললেন, আমি তো তোমার ভাষায় কথা বলছি, আমি তো চাইনিজ ভাষায় বলি না। তার মানে তার কাছে অবাক লাগছে যে স্ত্রীর মুখে আমি আমার খাবার কেমনে তুলে দেব। স্ত্রীর মুখে তো পারা যায় না, কিন্তু বিয়ের আগে গার্লফ্রেন্ডের মুখে ঠিকই ঢুকিয়ে দেওয়া যায়। পেটিস, কত ধরনের খাবার, ওটা তো গুনাহ হয়, আর স্ত্রীর মুখের খাবারে নেকি হয়। হাদিস শুনলাম আপনাদেরকে। যাই হোক, শায়েখ বলছেন, হযরত কেন করব? শায়েখ বলেন, এটা আমাদের নবীজির একটা সুন্নাহ। তো ওই যুবক চলে গেল, বাড়িতে ফিরে খাবার টেবিলে বসলো। খাবার খাওয়ার এক ফাঁকে 1 টুকরো মিষ্টি টুকরো নিয়ে স্ত্রীর মুখে যখন দিল, স্ত্রী তো হা করে আছে। পরে স্ত্রীর মুখের ভিতরে দিয়ে দিল, স্ত্রীর চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তে লাগলো। কারণ এই 2 বছর 3 বছরের সাংসারিক জীবনে একদিনের জন্য তার স্বামী তার মুখে এরকম কোনো খাবার তুলে দেয় না। তখন এক পর্যায়ে স্ত্রী চোখের পানি মুছে বলল, আজকে আপনি কি কাজটা করলেন? তখন স্বামী বলল, আসলে আমার শায়েখের কাছে গিয়েছিলাম, তিনি বলছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত, এটা আমি আজকে পালন করলাম। স্ত্রী বললেন, যেই নবীর সুন্নত এত সুন্দর, দিল ভরে যায়, আমি ওই নবীর সুন্নত শিখতে চাই, আমি তার জীবনী জানতে চাই। এরপরে তার সিরাত এনে দেওয়া হলো, জীবনী পড়তে লাগলো। কিছুদিনের ভিতরে স্বামী স্ত্রী দুইজনই দিনদার হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা মাত্র সুন্নাতের প্রভাব মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। কেউ কেউ বলেছেন রেজা বলা হয়, আর সবরু রেদা, তাকদীরের উপরে ধৈর্য ধারণ করার নাম হলো রেজা। আপনার ভাগ্যে তাকদীরে যেটা আছে এটার উপরে সবর করা, ধৈর্য ধারণ করার নাম হলো রেজা। আর এক বর্ণনা আছে রেজা গনিমতি, যে নবী বলেন রেজা হলো আমার গনিমত, অনেক বড় সম্পদ। মুমিনের নিকটে প্রিয় হলো সব জিনিস থেকে জীবিত করা ও মৃত্যু দান করা আল্লাহর কাজ সমূহ থেকে। অন্য কারো এই কাজের মধ্যে কোনো হস্তক্ষেপ নেই। সুতরাং আল্লাহর সকল কাজ অপরিহার্যভাবে প্রিয়তর হবে। যখন আল্লাহর সাথে মহব্বত, তখন তার কাজের সাথেও মহব্বত হবে। কেননা তিনি আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের তাকদীরকেও তিনি বানিয়েছেন। আর এই বিষয়টি রেজা বলা হয়। রেজা হলো 3টা জিনিসের নাম। কয়টা জিনিসের? মাথায় রাখেন, রেজা আসলে র দোয়াত আলিফ, রেদা। এই রেজাটা মনে রাখবেন। রেজা বিল কজা এর অর্থ কি? আল্লাহর সিদ্ধান্তের উপরে বান্দা সন্তুষ্ট থাকা, জীবনের যে কোনো ক্ষেত্রে। আমি তো ভেঙে ভেঙে বললাম উদাহরণ দিয়ে। এবার আসি, রোজা হলো 3টা জিনিসের নাম। রোজা না, রেজা। রেজা হলো 3টা জিনিসের নাম। 1 নম্বর, আল্লাহ তাআলা দ্বীন ইসলাম যেভাবে নাজিল করেছেন উহার উপরে রাজি হয়ে যাওয়া, 1 নম্বর। নাম্বার 2, তাকদীর অর্থাৎ ভাগ্যলিপি এবং রিজিক তোমার ও অন্যের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, উহার উপরে রাজি হয়ে যাওয়া। আর 3 নম্বর হলো আল্লাহ ছাড়া সব কিছু বাদ দিয়ে আল্লাহর সাথে রাজি হয়ে যাওয়া। জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রেজা বলা হয় তুমি তোমার ইচ্ছা শক্তিকে বর্জন করো। জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রেজা বলা হয় তুমি তোমার ইচ্ছা শক্তিকে বর্জন করো, তোমার খায়েশাত, মন যা চায় এটাকে পরিহার করো। হারিস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বিধান নাজিল হওয়ার উপরে অন্তরে প্রশান্তি অর্জন হওয়ার নাম হলো রেজা। আল্লাহর বিধান নাজিল হওয়ার উপর
অন্তরে প্রশান্তি অর্জন হওয়ার নাম হলো রেজা। হযরত যুন্নুস মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ফয়সালার উপর জীবন অতিবাহিত করার সাথে সাথে অন্তরে প্রশান্তি লাভ করার নাম হলো রেজা। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাল্লাম ইয়ারদা বিকাযাই ওয়া লাম ইয়াসবির আলা বালাই ফালইয়াখরুজ আলা তাহতা সামাই ওয়ালিয়াত্তাখায রাব্বান সাওয়াই। অত্যন্ত দামি কথা, এটা কোরআনের আয়াত না, হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাল্লাম ইয়ারদা বিকাযাই, খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার জন্য যেই ফয়সালা করি, যেই সিদ্ধান্ত দেই, এই সিদ্ধান্তের উপরে যেই বান্দা রাজি না, অসন্তুষ্ট, ওয়ালাম ইয়াসবির আলা বালাই, আমি বান্দার জীবনে যত বিপদ আপদ পাঠাই, শারীরিক ভাবে, মানসিক ভাবে, অর্থনৈতিক ভাবে, চাকরি নাই, ব্যবসা নাই, বেকার, অসুস্থতা, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে যত প্রকারে বিপদ আপদ পাঠাই, এটার উপরে আমার যেই বান্দা ধৈর্য ধারণ করে না, দুইটা কথা বলছেন। এক নম্বর হলো আল্লাহ তাআলা বলেন, আমার ফয়সালা, আমার সিদ্ধান্তের উপরে যেই বান্দা রাজি না, সন্তুষ্ট না, আমার পাঠানো বিপদ আপদের উপরে যেই বান্দা ধৈর্য ধারণ করতে চায় না, ফালিয়াখরুজ আলা তাহতা সামাই, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি যেন আমার আসমানের নিচ থেকে বের হয়ে যায়। আসমানের নিচ থেকে বের হয়ে যাওয়ার কোন জায়গা আছে? সবই তো আসমানের নিচে। আর একটা কাজ করতে বলছেন আল্লাহ, ওয়ালিয়াত্তাকিজ রাব্বান সাওয়াই, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যেন রব বানাইয়া নেন। আল্লাহ ছাড়া আমাদের আর কোন রব আছে না, তাহলে উপায় তো নাই। এমনি ভাবে পূর্ববর্তী কিতাবের মধ্যে এসেছে, আওহাল্লাহু ইলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এক পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ইয়া দাউদ, ও দাউদ, তুরিদু ও উরিদু, তোমার নিজের একটা ইচ্ছা আছে, আমি আল্লাহরও একটা ইচ্ছা আছে। খেয়াল করেন, দাউদ, তোমার নিজের একটা ব্যক্তিগত পার্সোনাল ইচ্ছা আছে, আমার আল্লাহরও কিন্তু একটা ইচ্ছা আছে। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা উরিদু, তবে হ্যাঁ, ইচ্ছা পূরণ হবে আমারটাই। কারটা? আল্লাহরটা। তোমারও একটা ইচ্ছা আছে, আল্লাহর একটা ইচ্ছা আছে, ইচ্ছা পূরণ হবে আল্লাহরটাই। ফাইন সাল্লামতা লিমা উরিদু, আর তুমি যদি তোমার ইচ্ছাটাকে আমি আল্লাহর কাছে যদি অর্পণ করে দাও, আতাইতুকা মা তুরিদু, তুমি যা চাইতেছো আমি আল্লাহ তাই দান করব। সুবহানাল্লাহ। এখান থেকে মেসেজটা কি? বান্দার একটা ব্যক্তিগত চাওয়া পাওয়া ইচ্ছা আছে, আল্লাহর একটা ইচ্ছা আছে আপনার ব্যাপারে। এখন যদি আপনারটা আপনি চান, তাহলে আপনারটা বাস্তবায়ন হবে না, হবে কারটা? এখন আল্লাহ বলতেছেন, বান্দা তোমার ইচ্ছাটাকে যদি আমার কাছে ছেড়ে দাও, অর্পণ করে দাও, যে আমার মালিক যা ভালো মনে করেন তাই করেন, আল্লাহ বলেন তাহলে তোমার ইচ্ছাটাই আমি পূরণ করে দেব। সুবহানাল্লাহ। এটা হলো বুদ্ধিমানের কাজ। এমনি ভাবে হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম, তিনি তার সন্তানকে নসিহত করতেছিলেন, ইয়া বুনাইয়া উসিকা বিখিসালিন, ও আমার প্রিয় বৎস, প্রিয় সন্তান, তোমাকে আমি কিছু ভালো ভালো গুণাবলীর ওসিয়ত করতেছি। এমন ওসিয়ত, এমন গুণাবলী তুমি যদি অর্জন করতে পারো, তুকাররিবুকা মিনাল্লাহ, এই সুন্দর গুণগুলো তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। তুকাররিবুকা মিনাল্লাহ, তোমাকে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা বানিয়ে দেবে, আল্লাহর ওলি বানিয়ে নেবেন আল্লাহ। অতুবাইদুকা মিন সাকাতিহি, এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে তুমি দূরে সরে যাবা। তার মানে আল্লাহর সন্তুষ্টির পাত্রে তুমি রূপান্তরিত হয়ে যাবা। সুবহানাল্লাহ। কি সেই গুণটা? সেই গুণটা হলো আনতা আবুদাল্লাহ লা তুশরিক বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে কোনো শরীক করবা না। অনেকেই বলবেন, কই আমরা তো আল্লাহর ইবাদত করি, কাউকে তো শরীক করি না। আসলে ইবাদতে শরীক কিভাবে হয়, ঈমানের ভিতরে, আকীদার ভিতরে কিভাবে শরীক হয়, এটা আমরা কেন জানিই না, বুঝতেই পারি না। এমনি ভাবে তিনি বললেন তার ছেলেকে, ও আনতারদা বিখাদারিল্লাহ ফীমা ওয়াবতাহ ওয়া কারিহতা, যে সমস্ত বিষয় তোমার কাছে অপছন্দনীয়, এই সমস্ত বিষয়ের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফয়সালা হয়, এই তাকদীরের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। এর বিনিময় তুমি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবে, আল্লাহর সন্তুষ্টি
পাবে, অসন্তুষ্টি থেকে তুমি দূরে থাকতে পারবে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দেশের গভর্নর ছিলেন। তিনি চিঠির ভিতরে তাকে কিছু নসিহত করলেন। নসিহত ছিল এমন, আম্মা বাদ, আল্লাহ তাআলার হামদের পরে, ফাইনাল খায়রা কুল্লা ফির নিদা ফাইন ইসতাতাতা আন তারদা ওয়া ইল্লা ফাসবির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দুইজনই সাহাবী, তাকে এভাবে চিঠির ভিতরে উপদেশ দিলেন, নসিহত করলেন। হামদের পরে নিশ্চয়ই সকল কল্যাণ, সকল মঙ্গল হলো ফির রিদা, রিজার ভিতরে। ফাইনাল খায়রা কুল্লাহু ফির রিজা, যত প্রকারের মঙ্গল আছে, কল্যাণ আছে, ভালাই আছে, কামিয়াবি আছে, সফলতা আছে, সাকসেসফুল হওয়ার সুযোগ আছে, সব কিছু রিজার ভিতরে। রেজাই তো হলো আজকে আমাদের আলোচনার বিষয়। সবকিছু কি ভিতরে? রেজার ভিতরে। রেজা মানে কি? আল্লাহর সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকা। ফাইনিস তাতাতা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি যদি পারো, সক্ষম হয়, সম্ভব হয়, আনতারদা, আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকবা, ওয়া ইল্লা ফাসবি, তা না হলে চুপ থাকবা, ধৈর্য ধারণ করবা, সবর করবা। অনেক সময় হয়তো সিচুয়েশন এমন হয়, পরিবেশ পরিস্থিতি এমন হয়, আমাদের অনুকূলে হয় না, প্রতিকূলে চলে যায়, যেটা আমাদের জন্য কষ্টদায়ক হয়। তাহলে না শুকরিমূলক কোনো কথা না বলা, কোনো বাক্য না বলা, বরং সবর করা, ধৈর্য ধারণ করা, এটার ভিতরেই কল্যাণ এবং মঙ্গল। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মাকামে রেদা মাকামে মহব্বতের থেকে উঁচু। সুবহানাল্লাহ, বুঝতেছেন? মাকামে মহব্বত এটা অনেক বড় মাকাম, মাকামে মহব্বতের থেকেও বড় মাকাম মাকামে রেজা। তার মানে কত বড় মর্যাদা সম্পন্ন পথ এই রেজা, সন্তুষ্ট থাকাটা। কয়জন আছি আমরা সন্তুষ্টি বলেন আমাদের জীবনের উপরে? হয়তো কাউকে খুশি করার জন্য আমরা বলবো, কিন্তু আপনি আপনার বুকের উপরে হাত দিয়ে চক্ষু দুইটা বন্ধ করে কল্পনা করে এই যে 40, 50, 60, 70 বছর অতিবাহিত হয়েছে আমাদের জীবনের পরতে পরতে, প্রতি মুহূর্তে আমরা কতদিন সন্তুষ্ট ছিলাম বলেন? বরং শিকায়েত আর শিকায়েত, অভিযোগ আর অভিযোগ। আমার রবের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার রবের সাথে এমন সময় আমার নসিব হয় যে এই সময় কোনো মুকাররাবিন ফেরেশতাও থাকে না, কোনো রাসূল থাকে না, শুধু নবী বলেন আমি আর আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আর এই মাকামে রিজা, এটা নসিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কিভাবে বুঝবেন মাকামে রিজা লাভ হয়েছে? শুধু মুখে দাবি করলেই তো হবে না, আপনার মধ্যে আমার মধ্যে তার প্রমাণ থাকতে হবে। এবার আসি, মাকামে রিজা লাভের আলামত কি? এটা যে আমরা অর্জন করতে পারছি, আমাদের ভিতরে 100 ভাগের ভিতরে কত ভাগ আছে, কত পার্সেন্ট আছে, এটা আমরা আজকে টের পাবো। আলামত কি? জীবনে বিপদ আপদ আসলে বান্দার মধ্যে আল্লাহর ভালোবাসার ঢেউ খেলে যায়। বিপদ আসলে ঢেউ খেলে, জীবনে বিপদ আপদ আসলে আল্লাহর মহব্বতের ঢেউ খেলে। ক্রিয়েশন হয় না, বরং ধৈর্যের সাথে অবস্থা উপভোগ করে। আমরা বিপদ আপদ কি উপভোগ করি? ক্রিয়েশন হয়ে যায়। অনেকে নামাজই ছেড়ে দেয়, বলে নাউযুবিল্লাহ। আমি নামাজ পড়ি, সুন্নাত মোতাবেক চলি, সব বিপদ আমার উপরে। আরে বোকা, বিপদ আসছে তার মানে আল্লাহর রহমতের নজর নসিব হয়েছে, কপাল খুলতেছে। তো যার জীবনে যত বেশি বিপদ আসবে আপনি বুঝে নেবেন যে আপনার কপাল খুলে গেছে। তবে হ্যাঁ, সবল লাগবে, ধৈর্য ধারণ লাগবে। ওয়েট এন্ড সি, একটু ধৈর্য ধরে দেখতে পাবা সবকিছু। মেঘের পাশে লুকিয়ে আছে সূর্য। ইন্না মাআল উসরি ইউসরা, অসচ্ছলতার পরই সচ্ছলতা, দুঃখের পরই সুখ, আমার আল্লাহ বলতেছেন। কেননা এ তো হলো রবের রহমতের নজর, এই বিপদ হলো রহমতের নজর, মর্যাদা বৃদ্ধির কারণ। বিপদ আপদ কি? মর্যাদা বৃদ্ধির কারণ। একজন সাহাবীর পায়ে একবার একটা ফোঁড়া হলো, এমন ফোঁড়া যার দরুন তার মৃত্যু হতে পারত। এমত অবস্থায় নবীর এই সাহাবী কি বলে শোনেন। নবীর এই সাহাবী বলে, ও মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যা চান তাই করুন, আমি আপনার মহব্বতের উপরে এখনো অটল অবিচল আছি। যত বড়ই বিপদ আসুক আল্লাহ, আমি আপনার সিদ্ধান্তের উপরে এখনো খুশি আছি। সুবহান। এই হলো সাহাবায়ে কেরাম।
আবু সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে বান্দা তার শাহওয়াতকে ছেড়ে দেয় সে তার রবের প্রতি রাজি হয়ে গেল। শাহওয়াত মানে আপনার মনের মন্দ কামনা বাসনা, যৌবিক চাহিদা, গুনাহের প্রতি নফস চাচ্ছে, সেটা যে কোনো ধরনের গুনাহ হতে পারে। এটাকে যখনই আপনি ছেড়ে দিলেন, কেমন জানি আপনি আপনার রবের প্রতি রাজি হয়ে গেলেন। আল্লাহ আমাদের নসিব করে বলি আমিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি তার অবস্থার বিপরীত আকাঙ্ক্ষা না রাখে সে তার রবের প্রতি রাজি হয়ে গেছে। আবার বলছি, যে ব্যক্তি তার অবস্থার বিপরীত আকাঙ্ক্ষা না রাখে, তার মানে আপনার আমার যে অবস্থা চলতেছে, অতীতে চলেছে, বর্তমানে চলছে, এটার বিপরীত আমরা আকাঙ্ক্ষা রাখি না, যদি এরকম মনোভাব হয় তাহলে আমরা আমাদের রবের প্রতি রাজি হয়ে গেছি। কিন্তু এই অবস্থা কি আমাদের হয় না। এবার আসি রিজা বিল কাজা, পুরস্কার কি? এটা আমরা যদি নসিব হয় আমাদের কি পুরস্কার পাবো আমরা? এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় আপনাকে দুনিয়াতেই ঈমানের স্বাদ নসিব করে দেবেন। সুবহানাল্লাহ, ঈমানের মজা আপনি পাবেন। খাঁটি ঘি, ভালো বাবুর্চি রান্না করা খাসির কাচ্চি, ভালো লোভনীয় সুস্বাদু খাবার, মধু, খাঁটি মধু খাওয়ার পরে যেমন মুখে স্বাদ অনুভব করেন, আপনার প্রিয় খাবারটা মুখে নেওয়ার পরে, চাখার পরে যে স্বাদ আস্বাদন আপনি জিহ্বা দিয়ে করেন, আল্লাহর কসম দিয়ে বলতেছি, উলামায়ে কেরাম বলেন, প্রত্যেকটা মুমিন যদি ঈমানের স্বাদ অনুভব করতে পারে এর থেকেও কোটি গুণ বেশি অনুভব করবে। সুবহানাল্লাহ, ঈমানের স্বাদ আছে। এক নম্বর পুরস্কার হলো রিজা বিল কাজা, যে ঈমানের স্বাদ আপনার নসিব হবে, তৌফিক হবে। দ্বিতীয় নম্বরের পুরস্কার, এর বিনিময় আল্লাহ তাআলার মহব্বত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক তাকে দুনিয়ার জান্নাত নসিব করে দেবেন। সুবহানাল্লাহ, সে এক প্রশান্তিময় জীবন লাভ করবে। অনেক মানুষ পৃথিবীতে আছে, ধন সম্পদ তেমন একটা নাই, চলতেছে কোন রকম, এরপরও তারা বাদশাহী জীবন যাপন করে। শত শত হাজার কোটি টাকার মালিক, একাধিক বাড়ি গাড়ির মালিক, তারা এতটা শান্তিতে জীবন যাপন করে না যতটা এই আল্লাহর ওলি জীবন যাপন করতেছে, অথচ কিছুই নাই। এরপরও কারণ আল্লাহ পাক দুনিয়াটাকেই তার জন্য জান্নাত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এই কষ্ট আর কষ্ট মনে হয় না। এমন বান্দার জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মৃত্যুর আগেই শুনিয়ে দিয়েছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন নফস, যারা আমার সিদ্ধান্তের উপরে তোমরা সন্তুষ্টশীলা, ধৈর্য ধারণ করেছো ও আত্মতৃপ্তি নিয়েছো, মুতমাইন নফস, তোমাদেরকে সম্বোধন করে বলতেছি, তোমরা তোমাদের রবের দিকে ছুটতে থাকো, আর আমার নিয়ামতে পরিপূর্ণ যে জান্নাত আমার বান্দাদের সাথে, সেই জান্নাতে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। এবার হাদিসের একটি ঘটনার মাধ্যমে আমরা জানতে পারবো মাকামে রেজা কিভাবে নসিব হয়, কেমন ব্যক্তি লাভ করতে পারে এই মর্যাদা। হাদিসটি হলো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এক ব্যক্তির একটি সন্তান ইন্তেকাল করলো। রব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, ও ফেরেশতারা, তোমরা কি আমার অমুক বান্দার সন্তানের জান কবজ করেছো? তখন ফেরেশতারা বলে, হ্যাঁ আল্লাহ, আপনার সন্তানের দান কবজ করেছি। আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে বলেন, তোমরা কি তার হৃদয়ের ফুল কবজ করেছো? বুঝতেছেন? তোমরা কি আমার বান্দার হৃদয়ের ফুল, সন্তান তো হলো অন্তরের ফুল, কবজ করেছো? ফেরেশতারা তখন বলে, হ্যাঁ আল্লাহ, কবজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করেন, ফেরেশতারা, এই তার সন্তান দান কবজ করার পরে ওই ব্যক্তি কি বলেছে, কি বলে? তখন ফেরেশতারা বলে, ওই ব্যক্তি আপনার প্রশংসা করেছে আর বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, আমার এই বান্দার জন্য জান্নাতের ভিতরে এমন এক বালাখানা প্রাসাদ বানিয়ে দাও, যেই বালাখানার নাম হবে বাইতুল হামদ, প্রশংসার গৃহ। বলুন সুবহানাল্লাহ। এটার নাম হলো রিজা বিল কাজা। সন্তান মারা গেলে আমাদের জবান থেকে, বিশেষ করে মা বোনদের মুখ থেকে অনেক শিকায়েত, অভিযোগ আসে, চিৎকার মেরে কান্নাকাটি, এটা আমার কি করলো, আল্লাহ আমার উপরে বিপদ কেন দিল, আকাশটা আমার উপরে ভাঙা পড়লো। না, এই নাশুকরিমূলক কথা বলা যাবে না। যদি সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, এই সন্তান আপনার মৃত্যুর পরে বাবা মায়ের জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা রিজিক বন্টন করেন আর সে তার উপরে রাজি থাকে,
কমও হতে পারে, বেশিও। আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দান করেন এবং তার রিজিকটাকে প্রশস্ত করে দেন। বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর ফয়সালায় রাজি থাকবে, কিয়ামতের দিন সেই ব্যক্তি পুল সিরাত অতি দ্রুত পার হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা কত ফজিলত দেখেন। আল্লাহর মজলিসে বসার সৌভাগ্য অর্জন হবে, উচ্চ মর্যাদা লাভ হবে, সর্বোত্তম প্রতিদান নসিব হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ, আপনার বান্দাদের মধ্যে সবথেকে অপছন্দনীয় বান্দাকে? আল্লাহ তাআলা তার উত্তরে বলেন, দাউদ, আমার বান্দাদের ভিতরে সবথেকে আমার কাছে অপছন্দনীয় বান্দা হলো যেই বান্দা তার তাকদীরের উপরে রাজি না, তার ভাগ্যে আমি যেটা দিছি এটা সে সন্তুষ্ট মনে মেনে নেয় না, এই বান্দা আমার অপছন্দনীয় বান্দা। আমরা কি কেউ চাই এরকম বান্দা হইতে? না, চাই না। যে ব্যক্তি তাকদীরের সাথে যুদ্ধ করে সে লজ্জিত হয়, কারণ ভাগ্যে যা আছে তা হবে, এটার সাথে ফাইট করার কোনো সুযোগ নাই। সে লজ্জিত হবে, বেইজ্জতি হবে, দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমানিত করবেন। আল্লাহ সকল কাজের মধ্যে আল্লাহ মঙ্গল রেখে দিয়েছেন, কল্যাণ রেখে দিয়েছেন। তাই বান্দার উচিত রবের প্রত্যেক কাজের প্রতি রাজি থাকা। বনী ইসরাঈলের এক আবেদ, যিনি ছিলেন কিয়ামুল লাইল সিয়ামুন নাহার, সারা রাত নফল ইবাদত, দিনের বেলা রোজা। একদিন দোয়া করতেছে, আল্লাহ, জান্নাতের ভিতরে আমার বউ কি হবে, আমার স্ত্রী কি হবে, এ কি দুনিয়াতে আছে, তাকে কি আমার একবার দেখার সুযোগ হবে? তখন আল্লাহ তাআলা তাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন যে অমুক এলাকায় অমুক গ্রামে জান্নাতে তোমার জীবন সঙ্গিনী যে বউ, এইটাতে তুমি পাবা। তো খুঁজতে খুঁজতে ঠিকানা মোতাবেক গেছে, গিয়ে দেখে একটা মেয়ে বকরি চড়াইতেছে, রাখাল বকরি চড়ায়। তো যাই হোক, যেহেতু সে জানতে পারছে, তো ওই বনী ইসরাঈলের ওই আবেদ ইবাদত গুজার বান্দা ওই মেয়েটার কাছে গিয়ে বলল, আমি একটু তোমাদের বাড়িতে 2 দিন মেহমান হয়ে থাকতে চাই। মেয়েটি বলল, ঠিক আছে, থাকেন। থাকলো, দেখলো যে কোনো আলাদা ইবাদত বন্দেগী নাই, ফরজ নামাজ ছাড়া কোনো নফল নাই অতিরিক্ত, রাতের বেলা নফল ইবাদতও নাই, খালি দোয়া পড়ে আর ঘুমায়। তো বেচারা আফসোস করলো, হায় রে, আমি এত বড় ইবাদত গুজার বান্দা, সারাদিন রোজা রাখি, সারা রাত নামাজ পড়ি, আর আমার জীবন সঙ্গিনী হবে এটা তো জানি কেমন লাগতেছে। তখন ওই মেয়েটা বুঝতে পারছে, বুদ্ধিমান, মেয়েটাকে ডেকে যখন জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমার বিশেষ কোনো আমল টামল তো তেমন কিছু দেখতে পেলাম না, তবে আমি জানতে পেরেছি কোন এক মাধ্যমে যে কোন এক আল্লাহর ওলির সাথে, এক আবিদের সাথে তুমি জান্নাতে থাকবা, তুমি এমন কি আমল করো? তখন এই মেয়েটা বলল, আমার আলাদা বিশেষ কোনো একটা আমল নাই, তবে একটা আমল আছে, আল্লাহ পাক আমাকে যখন যে অবস্থায় রাখে আমি সন্তুষ্ট থাকি। সুবহানাল্লাহ। এটার নাম হলো রেজা, রেজা বিল কাজা। আল্লাহ আমাকে যেভাবে রাখে আমি খুশি থাকি। তখন ওই আবেদ বুঝতে পারলো, হ্যাঁ, এই মর্যাদার কারণেই আল্লাহ পাক তোমাকে জান্নাতের ভিতরে এত বড় মর্যাদা দান করেছে। তো দেখেন, অতিরিক্ত নফল ইবাদত ছাড়াও জান্নাতে মর্যাদা বৃদ্ধির আমল হলো রেজা বিল কাজা। আর এটা শুধু মুখের ভাষা পর্যন্তই সীমাবদ্ধ না হওয়া, বরং অন্তরের অবস্থা চাই, মনে মনে খুশি হওয়া। 3 বিষয়ের উপরে খুশি হতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, মা মিন আবদিন মুসলিমিন ইয়াকুল ইদা আসবাহা ওয়া ইদা আমসা সালাসান রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ইল্লা কানা হাক্কান আলাল্লাহ আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, কোন মুসলিম বান্দা সকাল এবং সন্ধ্যায় সে যদি এই দোয়াটা পড়ে 3 বার, কয়বার? 3 বার। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, এই ছোট্ট দোয়াখানা যদি 3 বার কোন মুসলিম পুরুষ অথবা নারী যদি সকাল এবং সন্ধ্যায়, ফজর এবং মাগরিবের সালাতের পরে যদি আমল করে, আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে রাজি করাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে রাজি করিয়ে দেবে। কথার ওজন বুঝতে হবে। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যদি বলে আপনাদের কাউকে যে আগামী সপ্তাহে অমুক দিন তোমাকে আমার বাসায় দাওয়াত দেওয়া হলো, তুমি আসবা, তোমাকে আমি এমন কিছু দিব যে তুমি খুশি হয়ে যাবা, তো এখন তাহলে আপনি চিন্তা করবেন, তাহলে মনে হয় আমি মনোনয়ন পত্র দাখিল করছি, মনে হয় টিকিটটা আমিই পাবো।
তো এরকম অনেক বড় আশা হয়তো আপনার মনে থাকবে যে আমাকে বড় কিছু দেবে, কারণ ব্যক্তি যত বড় তার গিফট উপহারও তত বড়। তবে হ্যাঁ, খালি টাকা থাকলেই হয় না। অনেক মানুষ আছে অনেক সম্পদের মালিক, কিন্তু মনটা হয়েছে জনমের কাজটা, অর্থাৎ তার মন ছোট। আর অনেক মানুষ আছে সম্পদ কম, দিলটা অনেক বড়, অনেক বড়। এরকম দেখা যায় অনেক সময় অবস্থা বেশি ভালো না, ছোট চাকরি করে, ছোট ব্যবসা করে, দাওয়াত দিয়ে এমন খাওয়ান খাওয়ায় যে পাগল হয়ে যাওয়া লাগে। অনেক ধনীর বাড়িতে গিয়ে দেখে যে ফকিরের চেয়েও খারাপ তার কি রুচি, এমন পর্যায়ে। এটা মনের ব্যাপার। আমি কিন্তু দাওয়াত অত বেশি খাই না, দাওয়াত দিয়ে লাভ নাই, মাসে একটাও খাওয়া মনে হয় আমার পড়ে না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খুশি করিয়ে দেবেন। তার মানে কি, বান্দার প্রতি আল্লাহ রাজি হয়ে বলবেন যা, বিনা হিসেবে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এটা তো হলো হাদিসের বাহ্যিক আলফাজ, মাফহুম, যে এই দোয়া সকাল সন্ধ্যা 3 বার করে পড়লে আল্লাহ তাকে রাজি করান। আজকের বয়ানের সাথে এই হাদিসের এই দোয়ার সামঞ্জস্যতা হলো যে 3টা বিষয় আমাদেরকে রাজি হতে হবে। 1 নম্বর হলো রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসাবে আমরা আল্লাহকে যে পেয়েছি, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে রাজি হয়ে গেছি। 2 নম্বরে হলো অবিল ইসলামে দীনা, দিন হিসাবে আল্লাহ যে আমাদের জন্য ইসলামকে নির্বাচন করেছেন, এটা আমরা অন্তর থেকে খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। অবি মুহাম্মাদিন নবিয়া, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, 1,24,000 পয়গম্বরের ভিতর থেকে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য নবী হিসেবে আল্লাহ নির্বাচন করেছেন। আমরা তার উম্মত হতে পেরেছি, সর্বোত্তম উম্মত। নবীজিকে, মুহাম্মদকে নবী হিসেবে পেয়ে আমরা অন্তর থেকে খুশি আছি। এটার নাম হলো রেজা। আল্লাহ আমাদের নসিব করে, বলি আমিন। শেষ পর্যায়ে আমরা চলে আসছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, খুব দামি হাদিস, কান লাগান। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন অল্প রিজিক দেয়, সামান্য রিজিক দেয়, হয়তো জায়গা জমিন নাই, টাকা পয়সা নাই, দিনটা কোন রকম চলে যায়, অল্প রিজিক দিয়েছে। এই অল্প রিজিক পাওয়ার পরে আল্লাহর এই বান্দা আল্লাহ পাকে এই ফয়সালা সিদ্ধান্তের উপরে খুশি আছে, রাজি আছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই বান্দার অল্প আমলই আল্লাহ রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আপনি আমি অল্প রিজিকে সন্তুষ্ট হই, আমার আল্লাহ অল্প আমলে ইবাদতে রাজি হয়ে যাবে। তার মানে আবার ফরজ ছাড়া যাবে না, ফরজ ঠিকই পড়তে হবে, ওয়াজিব ঠিকই আদায় করবেন, সুন্নাতে হুদা অথবা সুন্নাতে মুআক্কাদ অবশ্যই আদায় করবেন, অতিরিক্ত নফল নাই। এই জন্য বলা হয়, গরিব শ্রেণীর লোক যারা আছে, যারা গরিব, দুনিয়াতে টাকা পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ধন সম্পদ নাই, এরা ধনী বান্দার 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এটাকে আমি এভাবে বুঝাই, বিয়ের অনুষ্ঠানে গেছেন, যাওয়ার পরে সব মেহমানদেরকে তো বসাইয়ে খাওয়ানো যায় না, কিছু ওয়েটিং এ বসে থাকে না। আমরা তো বসে থাকি হয়তো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এরকম 500 বছর বসাইয়ে রাখবে। আর এই গরিবরা জান্নাতে গিয়ে মৌজ করবে, এনজয় করতে থাকবে, তাকাই তাকাই দেখবে, সবাই সবাই খাইতেছে, সব দেখবে। গরিব যদি একটু সবর করে, ধৈর্য ধারণ করে, আর কোনো টেনশন নাই। হাদিস শরীফে আসছে, এরকম গরিব অসহায় দুনিয়াতে কিছু ছিল না, ফেরেশতারা এসে বিভিন্ন প্রশ্ন করবে, তখন তারা বলবে, কিসের প্রশ্ন? আবার দুনিয়াতে অনেক কষ্ট করছি, কিচ্ছু ছিল না, জায়গা জমিন বাড়ি গাড়ি কিচ্ছু ছিল না, একদম গরিব ছিলাম, আবার প্রশ্ন করো মিয়া। তখন ফেরেশতারা গিয়ে বলবে, আল্লাহ কেমন বান্দা, প্রশ্ন করি আর কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কি বলে? বলে, তুমি নাকি কিচ্ছু দাও না, গরিব ছিল। আল্লাহ বলবেন, ওদেরকে যে বলে দে, কোনো হিসাব লাগবে না, কিতাব লাগবে না, তোরা বিনা হিসাবে আমার জান্নাতে ঢুকে যাবে। লা হিসাবা ওয়ালা কিতাবা, হিসাব নাই, কিতাব নাই, জান্নাতে। আরেকটি বিষয় হলো, এই যে রিজা বিল কজা, আল্লাহর সিদ্ধান্ত ফয়সালার উপরে সন্তুষ্ট এই থাকার যে ব্যাপারটা, সেটা হলো রাজি না হওয়া ছাড়া কোনো উপায় আছে? উপায় তো নাই। উপায় নাই যেহেতু, তাহলে আমরা রাজি না হয়ে যাবো কই? আসমানের নিচে কোথাও যাওয়ার জায়গা নাই, আর আসমানের উপরে আমরা উঠতে পারবো না, তাহলে লাভ কি হবে? সুতরাং রাজি না হওয়া হলো চরম বোকামি, নির্বুদ্ধিতা, আর রাজি হওয়া হলো বুদ্ধিমানের কাজ। অতএব আমাদের দিলকে তৈয়ার করা চাই। যখন যেই সিচুয়েশন আছে, পরিবেশ আছে, চাকরি নাই, বেকার, সবর, চেষ্টা করো, দোয়া করো। ব্যবসা নাই, লাড়ে উঠছে, দোয়া করো। অনেক ব্যবসায়ী ভাইরা দোয়া চায়, হুজুর বেচা কিনা নাই, বনি করতে পারি না, অনেক সমস্যা আছেন, জানি দেশের অবস্থা ভালো না, বিশ্ব অর্থনৈতিক মন্দা চলছে, সবর করেন,
দোয়া করেন, চেষ্টা করেন, হিম্মত হারায়েন না। মুসলমান নৈরাশ হয় না, নৈরাশ হয় কাফের। আল্লাহ নিজেই বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয় না, সবর করো। সুতরাং আল্লাহ পাক যে অবস্থায় রাখে সন্তুষ্ট থাকেন, এটাকে কোরআন ও হাদিসের ভাষায় বলা হয় কনাত। কনাত মানে অল্পে তুষ্ট, অল্পে খুশি হওয়া, অল্পে তুষ্ট হওয়া। এটা অনেক বড় একটা আমল, অনেক বড় একটা চরিত্র। আর একটা জিনিস মনে রাখবেন, আসল সুখ হলো মনের সুখ। যেই ব্যক্তি বাংলাদেশে এই অল্প টাকায় সুখী হইতে পারে নাই, আপনি কি মনে করেন ওই সিটিজেনশিপ পাইয়া বিদেশে গেছে, আমেরিকা গেছে, কানাডা গেছে, অস্ট্রেলিয়া গেছে, বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে, অনেক সুখে আছে নাকি? সম্পদের মালিক হইতে পারে, মনের দিক থেকে সুখে নাই। খোঁজ নিয়ে দেখেন, বলার সময় অনেক বলবে, কিন্তু যখন ডায়েরিটা খুলবে তখন বুঝবেন কত কষ্টে আছে, কত পেরেশানিতে আছে। সম্পদের নাম সুখ না, সুখ হলো মনের ফিলিংস, এহসাসা, অনুভূতিকে সুখ বলে। এই ব্যাখ্যা অনেকেই জানে না, আমি প্রায় এই ব্যাখ্যা দিই। মনের অনুভূতির নাম হলো সুখ, অন্তরের। আপনি যেদিন বিবাহ করেছেন, বাসর রাত্রে ফুলসজ্জার রাতে স্ত্রীর কাছে যাবেন, এই যাওয়ার পূর্বের মুহূর্তটা, বিয়ের দিনটা আপনার কাছে কি রঙিন লাগে নাই? পুরো দিনটাই আপনার কাছে রঙিন লাগছে, রঙিন কেমন জানি দিনটা। এই দিন আপনি জীবনে আর খুঁজে পাইবেন না, দ্বিতীয় বিয়ে করলে পাইবেন না, এই শুধু পাবেন না। এটা আলাদা একটা ফিলিংস। এক যুবকের খুব মনের শখ, আমার যদি আইফোন 15 প্রো ম্যাক্সটা হইতো, তো কোন রকম কিনতে পারছে। ওই ফোনটা কেনার পরে এই রাত্রে ঘুমাইতে পারবে? ও ফোন আর পাশে রেখে ঘুমাইবে। ওই কেনার পরে, হাতে নেওয়ার পরে যেটা ফিলিংস তৈরি হবে, এটার নাম হলো সুখ। স্ত্রীর জন্য 2 বড়ি দিয়ে একটা স্বর্ণের গহনা কিনছেন, স্ত্রীকে দিলেন, ফোন দিয়ে বলছেন আসতে আসি, উমরা থেকে আসতেছি তোমার জন্য নিয়া। স্ত্রী শোনার পরে যে সুখানুভূতি তার ভিতরে তৈরি হবে, এটার নাম সুখ। এর মানে এই স্বর্ণ স্ত্রী খাবে না, আইফোন চাবাইবে না, সম্পদ কেউ খায় না। সুখ বলা হয় মনের অনুভূতিকে, ফিলিংস, এহসাসকে। এটা আমাদের বুঝতে হবে, এটার নাম হলো সুখ। তার মানে অনেক সম্পদ, বাড়ি গাড়ির নাম কি নয়? সুখ নয়। একটা জরিপ চালানো হয়েছে, সেখানে দেখা গেছে ধনী লোকদের তুলনায় গরিব লোকরা বেশি সুখী। আর একটা জরিপ চালানো হয়েছে মুসলিম এবং অমুসলিমদের ভিতরে, এবং জরিপটা চালিয়েছেন, গবেষণাটা করেছেন অমুসলিমরা। তারা দেখেছেন যে অমুসলিমদের থেকে মুসলিমরা বেশি হ্যাপি, বেশি সুখী। বলেন সুবহানাল্লাহ। কারণ এরা কনাত, অল্পতে তুষ্ট হয়ে যায়। আল্লাহ পাকের পক্ষ থেকে ঈমানি এক মজা পেতে থাকে। সর্বশেষ এখন যে কথাটা বলবো, নতুন এক কথা, সেটা হলো আজকে আমরা সুখী না হওয়ার অন্যতম একটা কারণ হলো আমাদের জীবনের রিমোট কন্ট্রোল অন্যের হাতে চলে গেছে। টিভির রিমোট কন্ট্রোল আছে না, এক একটা বাটন চাপে আর চ্যানেল চেঞ্জ হয় না? তো আপনার আমার জীবনের রিমোট কন্ট্রোল আপনার আমার হাতে নাই, অন্যের হাতে। যার কারণে আপনি আমি আজকে হ্যাপি হতে পারি না, সুখী হতে পারি না। যেমন আপনি প্যান্ট শার্ট পরলেন, পছন্দের পোশাক পরলেন, মার্কেট করছেন, শপিং করছেন নিজের মনের মতো করে, ঠিক মতো জেন্টস পার্লারে গেলেন, সাজগোজ করে বের হলেন। এরপর আপনি বের হয়ে বন্ধুদের কাছে জানতে চান কেমন দেখা যায়। যদি বন্ধুরা বলে আহ একদম ফাটাফাটি, প্রিন্সের মতো, আপনি হ্যাপি হয়ে যান, ফুইলা ফেটে যান। তা বস আজকে তো অনেক সুন্দর লাগতেছে, খুশি হয়ে যান। আর যদি বলে দূর বেটা, তোর সুরের মতো লাগতেছে, মনটা খারাপ হয়ে যায়। একটা মেয়ে সুন্দর করে সাজগোজ করেছে, এরপরে বান্ধবীরা যদি বলে তোর তো একদম পরীর মতো লাগতেছে, কত সুন্দর, তুই রানীর মতো লাগতেছে, প্রিন্সেস, খুব হ্যাপি হয়ে যায়। স্বামী বললে তো কোনো কথাই নাই। আর যদি বলে না কেমন জানি লাগতেছে তোকে, ওর মনটা খারাপ হয়ে যায়। আচ্ছা, আপনার পছন্দের পোশাক কিনলেন, পার্লারে গেলেন, সাজলেন, আয়নার সামনে দাঁড়াই তো দেখলেন যে আপনাকে সুন্দর লাগতেছে, এইটাই তো হ্যাপিনেস। রিমোট কন্ট্রোল অন্যের হাতে কেন গেল? কেউ আমাকে ভালো বললে আমি সুখী অনুভব করব, আমাকে কেউ নেগেটিভ মন্তব্য করলে আমি অসুখী হয়ে যাব, অসন্তুষ্ট হয়ে যাব। তাহলে তো আপনার আমার লাইফের, হায়াতের রিমোট কন্ট্রোল তো অন্যের হাতে। কথা বুঝতেছেন? হ্যাঁ, কিন্তু দামি কথা। বুঝলে মজা এবং খুব পাওয়ারফুল কথা, না বুঝলে জিরো। সুতরাং আমাদের লাইফের, জীবনের রিমোট কন্ট্রোল অন্যের হাতে দেওয়া যাবে না। আমার জন্য একই অবস্থা। হয়তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কেউ আমার সাথে দুর্ব্যবহার করলো, আমার মনটা কষ্ট পেল সাথে সাথে, কারণ রিমোট কন্ট্রোল বাইরে চলে গেছে। আমরা ওই পর্যন্ত পৌঁছতে পারি না। যদি পারতাম তাহলে তার দুর্ব্যবহারে আমার কষ্ট লাগতো না, কারণ এর বিনিময়ে আমার গুনাহ মাফ হইতেছে।
সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে দিল তৈরি করতে হবে, আর এর জন্য আমাদেরকে মেহনত করতে হবে। এই যে ইসলাহি মজলিসের মূল বিষয়গুলো আমাদের আকাবের দিন, বুজুর্গার দিন, সালফে সালেহিন, উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালারা যে মজলিসগুলো করেন, এটার মূল হলো মুজাহাদা, মুশাহাদা। আর এটা আপনাকে মওত পর্যন্ত কদম বকদম চলতে হবে, করতে হবে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, নতুন জামা কাপড় পরে ময়লার ভিতরে পড়ে গেলেন, কাদা লেগে গেল, আপনি কি এই অবস্থা অফিসে যাবেন? না, সাথে সাথে বাসায় যাবেন, শ্যাম্পু সাবান দিয়ে সুন্দর করে গোসল করবেন, নতুন পোশাক পরে আবার বের হবেন। তো গুনাহের ময়লা হায়াতের জীবনে লাগবে, শয়তান পিছনে লেগে আছে, নফসে আম্মারা পিছনে লেগে আছে, পরতে পরতে কাটা বিছানো, কণ্টকাকীর্ণ আমাদের রাস্তাগুলো। আমাদের রাস্তা তো মসৃণ নয়, সিরাতে মুস্তাকিমের পথে চলতে গেলে অনেক কষ্ট হবে। নবীজি হাদিস শরীফে আসছে, সাহাবায়ে কেরামকে ডেকে হাতের লাঠি দিয়ে একটা সোজা দাগ দিলেন, এরপরে এই দাগের পাশে আরো অনেকগুলো দাগ দিলেন বাঁকা বাঁকা দিয়ে, সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবীরা, ও আমার উম্মতেরা শোনো, এই যে সোজা দাগটা দেখো, এটা হলো সিরাতে মুস্তাকিম। আর আশেপাশে যে দাগগুলো দেখো, রাস্তাগুলো দেখো, এগুলো হলো গুমরাহির রাস্তা, পথভ্রষ্টতার রাস্তা। এই একটা রাস্তাই সিরাতে মুস্তাকিমের রাস্তা। এই রাস্তায় যদি চলতে পারো, তোমার মঞ্জিলে মকসুদ হবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কষ্ট করতে হবে, ভুল হবে, ত্রুটি হবে, এরপরও আমরা নিজেকে শুধরে নেব তো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আজকে যে টপিকস যেটা ছিল রিযা বিল কাযা, আল্লাহ তাআলা বান্দার জন্য যা ফয়সালা করেন, যা সিদ্ধান্ত নেন, সেটা আমার ব্যক্তি জীবন হতে পারে, পারিবারিক, সমাজ, রাষ্ট্র। অনেক সময় দেখা যায় অনেকের, বলার জন্য বলছি, অনেকের স্ত্রী সন্তান রেখে পরকীয়ার মাধ্যমে চলে যায়, এরকম হয় না? অনেক সময় পত্রিকায় দেখা যায় বেচারায় লজ্জায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। জায়েজ আছে? না। অন্যায় যে করেছে, তখন আপনি যদি বলেন আমার সাথে এটা কেন হলো, তাহলে এর অনেকগুলো কারণ হতে পারে। আপনার অনেক ত্রুটি থাকতে পারে জীবনে, ভুল সিদ্ধান্ত থাকতে পারে। আমি ওদিকে যাচ্ছি না, সময় দীর্ঘায়িত করতে চাচ্ছি না। কারণ মেয়ে হয়তো হঠাৎ, আল্লাহ না করুক, এভাবে কেউ চায় না, কোনো বাবা মা চায় না তার মেয়েটা অন্যায় কাজ করুক, কারোর সাথে চলে যাক, হয়ে গেল, সবর করতে হবে। চাকরিটা চলে গেল, ব্যবসাটা ধস নামলো, বেকার হয়ে গেলেন, ঋণগ্রস্ত হয়ে গেলেন, নৈরাশ হওয়া যাবে না। সবর করে, ধৈর্য ধারণ করে, যে আমার মালিক আমার জন্য যারা সিদ্ধান্ত নিয়েছেন, আমি এটার উপর অটল থাকব। এটা যদি পারি, রিযা বিল কাযা আমাদের নসিব হবে। পৃথিবীতে কোনো মানুষ, কোনো ব্যক্তি আপনাকে হটাতে পারবে না। আপনি পাহাড়ের মতো অটল অবিচল জীবন যাপন করতে পারবেন। হ্যাঁ, কষ্ট হবে। সাহাবায়ে কেরাম নবীজির সিরাত জীবনী পড়েন, তারা কিভাবে কষ্ট করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমাদের ঘরে একটানা 2 মাস চুলায় আগুন জ্বলে নাই, তার মানে রান্না হয় নাই। প্রশ্ন করলেন উম্মুল মুমিনিন, তাহলে আপনারা কি খেয়েছিলেন? মা আয়েশা বলেন, আসওয়াদানে, 2টা কালো জিনিস, আত-তামার ওয়াল মা, খেজুর আর পানি, এই 2টা জিনিস দিয়ে আমরা জীবন যাপন করেছি। সুতরাং ওই নবীর উম্মত আমরা। আমাদের জীবনেও মুসিবত, বিপদ আপদ আসবে, এগুলা দরজা বুলন্দির জন্য, জান্নাতে মর্যাদা বাড়ানোর জন্য, গুনাহ মাফের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। অনেকেই দোয়া চেয়েছেন, একটি বাচ্চা অসুস্থ, চিকিৎসাধীন, দোয়া চেয়েছেন, আর অনেকে উদ্দেশ্যের জন্য দোয়া চেয়েছেন। আমরা সংক্ষেপে দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنا نعوذ بك من غضبك وإنا نسألك رضاك والجنة رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي أي الله মাসিক ইসলাহি মজলিসের আলোচনার পর আমরা কিছু গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে আয়াত করেছি। মালিক, জীবনে যত গুনাহ করেছি মালিক আপনি জানেন, সাগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, জাহিরি বাতিনি, কুফর শিরক বিদআত, জেনে না জেনে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, নফসে শয়তান ইবলিস শয়তানের ধোকায় পড়ে, লোভে পড়ে, চাপে পড়ে, মোহে পড়ে, রাতে দিনে, মাঠে ঘাটে, ময়দানে, অফিস আদালত দপ্তরে, দেশ বিদেশে যে হালাতে, যে অবস্থায় করেছি, দুনিয়ার মানুষ হয়তো জানে না, দেখে না,
রব্বে কারীম, আপনি তো জানেন, মেহেরবানি করে আপনি আপনার মাগফিরাতের রহমতের সীমাহীন দরিয়ার দিকে তাকিয়ে আমাদের সকলের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন মাওলা। আল্লাহ, আমাদের ছোট্ট জীবনের ইবাদত বন্দেগীর নেক আমলে যতটুকু তৌফিক দিয়েছেন, ভবিষ্যতে দিবেন, মেহেরবানি করে কবুল ও মঞ্জুর ফরমান। রব্বে কারীম, জীবিত মৃত নারী পুরুষ ছোট বড় সকলকে আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি মালিক, আমাদের আত্মীয় স্বজন মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে, খাস করে যারা দোয়ার জন্য দরখাস্ত আবেদন করেছেন, আল্লাহ, আমাদের অত্র শাহিদিয়া জামে মসজিদের সাবেক সেক্রেটারি সাহেব আলহাজ দবির খানের আব্বা দুনিয়া থেকে গত সপ্তাহে চলে গেছেন। রব্বে কারীম, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের আত্মীয় স্বজন মুরব্বী মরহুম মরহুমা যারা কবরবাসী হয়েছে, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। সকলের জন্য মাগফিরাতের ফয়সালা করে দেন, সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ, আমাদেরকে জান্নাতি জিন্দেগি গঠন করে একদিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে দিয়েন মাওলা। রব্বে কারীম, আজকে ইসলাহি মজলিসে যে আলোচনা হলো রিদা বিল কযা, বান্দার প্রতি আপনার যে ফয়সালা, যে সিদ্ধান্ত, খুশি মনে আনন্দ চিত্তে সেটাকে মেনে নেওয়া, সবর করা, ধৈর্য ধারণ করা, এটা অনেক বড় একটা আমল। মালিক, আপনি যদি আমাদেরকে মদদ নুসরাত সাহায্য না করেন, গায়ের থেকে সাহায্যের ব্যবস্থা না করে দেন, আমাদের মনটাকে হৃদয়টাকে এইভাবে তৈয়ার না করে দেন, আমাদের জন্য এত বড় কঠিন জিম্মাদারি পালন করা সম্ভব না। আল্লাহ, আমাদের সকলকে রিদা বিল কাযা, এই মাকাম অর্জন করার তৌফিক দান করেন। আপনার সকল সিদ্ধান্তের উপরে, ফয়সালার উপরে খুশি মনে আনন্দ চিত্তে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। মালিক, আপনি আমাদেরকে যেভাবে দেখতে পছন্দ করেন, কাউকে হয়তো সৌন্দর্য দান করেন না, কাউকে হয়তো সম্পদ দান করেন নাই, অনেককে অনেক কিছুই হয়তো আপনি দেন নাই, সেটা আপনার ইচ্ছা। অনেককে আপনি দৃষ্টিশক্তি দেন নাই, অনেকে নিঃসন্তান সন্তান দেন নাই। আপনি যেভাবে আপনার যেই বান্দা বান্দিকে দেখতে পছন্দ করেন সেভাবে রাখছেন। আপনি কাউকে বাদশা বানায়া পালেন, কাউকে ফকির বানায়া পালেন, সিদ্ধান্ত আপনার, আসমান জমিন আপনার, কুল কায়নাতের সমস্ত মাখলুকের খালেক ও মালিক আপনি, সিদ্ধান্ত আপনি নেবেন, আমাদের কিছুই করার নাই। আমরা কিছুই চাইলে করতে পারবো না, করা যাবেও না, করতে চাইও না। ও মালিক, মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ, আপনার ফয়সালার উপরে আমাদের সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন। অতীতে যত ধরনের শিকায়েত অভিযোগ আমরা যদি করেও থাকি, ভুল বশত মূর্খতার কারণে অজ্ঞতা প্রসূত হয়ে আমরা এই কাজগুলো করেছি, মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন মাওলা। ও মালিক, রিদা বিল কাযা, এই মাকাম অর্জন করার মাধ্যমে এর পুরস্কার দোনো জাহানে যেন আমরা পেতে পারি, সেই তৌফিক দান করে দেন মাওলা। ও মালিক, আপনি তো সবকিছু দেওয়ার মালিক। যার যা অভাব অনটন আছে, অনেক স্বামী স্ত্রী বৈবাহিক জীবনে আছে, এখন পর্যন্ত সন্তানের মুখ দেখে নাই, বাবা ডাক শুনতে পারে নাই, মা ডাক শুনতে পারে নাই। দুনিয়ার জমিনে এর থেকে আর প্রিয়, এর থেকে আর পছন্দনীয় মধুর আওয়াজ দুনিয়ার জমিনে নাই। মা আর বাবা, এই আওয়াজের ভিতরে আপনি যা রেখেছেন, আপনি আপনার হাবিবের আওয়াজের পরে মা আর বাবার এই আওয়াজ, কত মধুর আওয়াজ, এই ডাক শুনতে যারা পারে নাই, বেকার অস্থির, আল্লাহ আপনি দেনেওয়ালা, সন্তান দেওয়ার মালিক আপনি। রব্বে কারীম, মেহেরবানি করে তাদেরকে নেককার সন্তানের দ্বারা মালামাল করে দেন মাওলা। আল্লাহ, যার যে অভাব অনটন আছে আপনি দূর করে দেন মাওলা। ঋণগ্রস্তকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন মাওলা। বেকারকে চাকরির ব্যবস্থা করে দেন, ব্যবসার ব্যবস্থা করে দেন, মূলধনের ব্যবস্থা করে দেন, স্বাস্থ্যহীনকে অসুস্থকে সুস্বাস্থ্য দান করে দেন। যার যা মতো জরুরত আছে মেহেরবানি করে গায়ের থেকে আপনি ইন্তজাম করে দেন। রব্বে কারীম, গোটা পৃথিবীর অর্থনীতি মন্দা যাচ্ছে, দেশের অবস্থাও ভালো না। আল্লাহ, এই মহামারী থেকে, আযাব থেকে আমাদের রক্ষা করেন মাওলা। এই নীরব দুর্ভিক্ষ থেকে জাতিকে আপনি হেফাজত করেন মাওলা। আল্লাহ, দুই দলের মাঝখানে সাধারণ জনগণ বলির পাঠা হয়ে আছে, আল্লাহ জান ও মালের হেফাজতের ব্যবস্থা করে দেন মাওলা। ঈমান ও আমলের